আগের ভিডিওতে যেমনটা তোমরা দেখেছিলে, আমরা নাথুলা পাস ঘুরে ফিরছি এবার ছাঙ্গু লেকে। নাথুলা সেই বিখ্যাত বরফ দেখে মন তো একেবারে ফুরফুরে। এবার যাচ্ছি ছাঙ্গু লেকে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছি সেখানেও প্রচুর বরফ। আর দেখতে পাচ্ছ লেকের জল কি পরিষ্কার, ওপরের ওই পাহাড়ের প্রতিছবিটা একেবারে সুন্দরভাবে জলের ওপর পড়েছে। দেখে আমি যে একটা ছবি তুলেছিলাম সেটা দেখে বোঝাই যাচ্ছে না যে কোনটা পাহাড় কোনটা জলের প্রতিচ্ছবি। এ এক অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যাবে না। আর পুরো পাহাড় বরফে ঢাকা, প্রচুর ঠান্ডা। ইভেন আমাদের তো নাথুলার থেকে ছাঙ্গুতে এসে বেশি ঠান্ডা লেগেছে। আর এই যে দেখো চমড়িকাইগুলো কীরকম নেতিয়ে বসে আছে। আমার মনে হয় যেগুলো বন্য চমড়িকায় তারা এতটা নেতানে নয়, তারা খুবই অ্যাটাক করতে যায়, তার একটা প্রমাণ আমরা নিজেরাই পেয়েছি। কিন্তু যেগুলো এরকম যারা পুষেছে মানুষজনকে চাপাবে বলে, ছবি চাপা তোলাবে বলে, তারা বোধহয় কিছু খাইয়ে এদেরকে একদম একটু নেশাগ্রস্ত করে রাখে, যার ফলে এরা এরকম হয়ে আছে। আর ঠিক ছাঙ্গু লেকের অপোজিট সাইডে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানকার পাহাড়গুলো দেখো কি ভয়ঙ্কর, আর সবটাই মেঘে ঢাকা। বরফও এদিকের পাহাড়গুলো অতটা নেই যতটা ওই লেকের পাশের পাহাড়গুলোই রয়েছে। চারিদিকে বরফ আর মাঝখানে এক বিশাল সাইজের লেক। এর যে সৌন্দর্য তা আমি বলে বোঝাতে পারবো না। আর ওদিকে দেখছো আই লাভ সমগো লেখা আছে। সমগো হলো ছাঙ্গু লেকেরই আরেকটা নাম, বা ওখানকার ভাষার নাম। ছাঙ্গু লেক মানেই হচ্ছে সমগো লেক। আর এখানে একটা শিব মন্দির রয়েছে যার সৌন্দর্য অপূর্ব। এত পাহাড়ের মাঝখানে শিব আর তার নন্দী দাঁড়িয়ে আছে। আমার তো মনে হয় এখানকার নন্দীরাই হলো চমড়িগায়। চলো এবার লেকের পাশটা সবাই মিলে একসাথে ঘুরে দেখি। কি অপূর্ব সুন্দর, এর সৌন্দর্য আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এত ছবি তুলছি, এত ভিডিও করছি, মন কিন্তু এতে আর আমার মানছে না। আমার মনে হচ্ছে আরও ছবি তুলি, আরও ভিডিও করি, আরও মেমোরিকে ফুল করি, যাতে এই এত সৌন্দর্য এই জীবনে না সরে। আসলে এখন যে মেমোরিগুলো ক্রিয়েট করছি এগুলো তার কোনোদিনও ভুলে যাব না, এবং আরও ভালোভাবে ছবি তুলে রাখছি যাতে আমি পরবর্তীকালে বারবার এই ছবি ভিডিওগুলো দেখতে পারি। আর ওই যে ছাঙ্গু লেকটা দেখলে তার ঠিক পেছন দিকটাতে আসলেই দেখা যায় যে লেক থেকে জল একদম ঝড়ের গতিতে বেয়ে যাচ্ছে এবং এরকম ধরনের একটা সরু মতো নদীর সৃষ্টি করছে। এবার এই নদীটা ঠিক বর্ষাকালে কতটা বড় হয়ে ওঠে সে সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়া নেই। বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমভাবে লেকটাকে নিজের ক্যামেরাবন্দি করতে পারার মধ্যে যেন একটা অ্যাচিভমেন্ট লুকিয়ে আছে মনে হচ্ছে। এই অপূর্ব সৌন্দর্য ধরে রাখার যে কী আনন্দ তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং যখন আমি এই ভিডিওগুলো এডিট করছি তখন যেন চোখের সামনে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সেই সময়কার সেই দৃশ্যগুলো। চলো আমরা লেক দেখে ফেলেছি, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে আরও নামবো। আজ আমরা যে যাবো গ্যাংটক। তার আগে আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা জায়গাতে একটুখানি পাহাড়ি মোমো খাবো আর একটুখানি নুডলস খাবো। এই এঁকে বেঁকে পাহাড়ি রাস্তা দিয়ে নেমে এসে বেশ কিছুটা নামার পর আমরা দেখতে পেলাম একটা দোকান। তার আগে পর্যন্ত রাস্তার মধ্যে কোনো জনপ্রাণীও দেখা যাচ্ছিল না। এই যে সেই দোকান, আর এই দোকানেই দেখো কী সব বিক্রি হচ্ছে। বাই দ্য ওয়ে, এইখানেই আমরা কিন্তু খাবো পাহাড়ি মোমো আর তারপরে নুডলস। আর সেটা খেয়েই আমরা এবার সোজা বেরিয়ে যাব আমাদের হোমস্টে, অ্যানাদার হোমস্টে। আজকে আমরা গ্যাংটকে থাকবো সেখানকার উদ্দেশ্যে। আর ওই যে হোটেলটা ছিল, ওই রেস্টুরেন্টটা ছিল, ওর কাঁচের জানলা থেকে কি সুন্দর দৃশ্য দেখতে পেলাম দেখো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্যান্য অনেক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর এখন টাটা।